পরশুরাম আসল অপরাধীকে খুঁজতে ছদ্মবেশ নিয়ে হাজির হয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমি কিছুতেই আমার বরকে মারতে পারি না। কেন তোমরা বিশ্বাস করতে পারছো না যে আমার বরটাকে আমি মারিনি? আমি কি করব এখন? কি করে আমি আমার বরকে খুঁজে পাবো কিছুই জানি না। আমার বরকে ছাড়া আমি কিছুই বুঝি না। আমার বর কোথায় গেল? মা মা বলো না আমার বর কোথায় গিয়েছে? তখনই দেখা যায় দীপালি বলে ওঠে যে আসলে তটিনী কি হয়েছিল বলো তো? তুমি কি সত্যিই জানো না কি হয়েছিল? তখনই দেখা যায় নন্দিনী আসে আর বলে মা এসব কথা থাক, এসব কথা বলে আর সময় নষ্ট করো না। তখনই দেখা যায় যে তখনই দীপালি বলে যে নন্দিনী আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি আজকে আমার মেয়েকে নির্দোষ প্রমাণিত করে যে বেলটা করিয়ে দিয়েছো সেটা সেটা তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। তখনই নন্দিনী বলে যে মা এসব কি বলছো তুমি? এই কথাগুলো বলো না। এই কথাগুলো বলার কোনো মানে আছে বলো? এই কথাগুলো একদম বলবে না। তখনই দেখা যায় যে দীপালি বলে না নন্দিনী, সত্যি লোকে যা বলে আজকে সেটাই সত্যি হলো। লোকে বলে যে নন্দিনী, অ্যাডভোকেট নন্দিনী, সে অনেক বড় লয়ার, তাই আজকে তোমার ড্যাডও সেই জন্যই তোমার উপরে বিশ্বাসটা করেছিল। তখনই নন্দিনী বলে আমি যা করেছি সেটা আমার কাজের ক্ষেত্রেই করেছি, তাই এতটা প্রশংসা করতে হবে না আমাকে। এরপরেই দেখা যায় তখনই তটিনী বলে যে হ্যাঁ দিদি, তুই তুই আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছিস, এর জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো দিদি। তখনই দেখা যায় নন্দিনী বলে কৃতজ্ঞ আমার কাছে থাকতে হবে না, কারণ আমি আমি বিনা পয়সায় এসব কিছু করিনি। আমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল বলেই আমি এই কাজটা করেছি, তাই এসব কথা বলে আমাকে লজ্জায় ফেলতে হবে না। তখনই দেখা যায় তটিনী বলে ওঠে যে কেন এ কথা বলছিস দিদি? তখনই নন্দিনী বলে হ্যাঁ আমাকে কর্ণ চ্যাটার্জি বলেছিল আর টাকাটা দিয়েছিল তোকে নির্দোষ প্রমাণিত করার জন্য, তাই আমি তো লয়ার, তাই আমাকে আমাকে টাকার জন্য এগুলো করতেই হতো, তাই আমি এগুলো করেছি। এছাড়া অন্য কিছু নয়। এরপরেই দেখা যায় তখনই তটিনী মনে মনে বলে কর্ণ চ্যাটার্জি আসলে কি চাইছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই নন্দিনী বলে যে এই যে তটিনী, অনেকটা অনেকটা বেলা হয়ে গেছে, যা তুই এখন গিয়ে রেস্ট নে। এখন আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না তটিনী, যা যা অনেকটা দেরি হয়ে গেছে আর তোর উপর দিয়ে অনেকটা দখল চলে গেছে, তাই এখানে দাঁড়িয়ে থেকে তুই সময় নষ্ট করিস না তটিনী, তুই যা। এরপরে দেখা যায় যে তটিনী বলে আমার আমার আর রেস্ট নিতে হবে না। আমার বরটাকে এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। আমি আমার বরকে খুঁজে বের করবো যেখান থেকে হোক। তখনই দীপালি বলে সেটা কি করে? কি করে মা? তুই 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 ওকে খুঁজে বের করবি, পরশুরামকে খুঁজে পাবি না, তুই জামাইকে খুঁজে পাবি না। তখনই দেখা যায় তটিনী ছোট বোন এসে বলে ও জেঠিমা তুমি এ কথা বলো না জেঠিমা, কেন এসব কথা বলছো? দিদি ভাই ঠিক ঠিক পেয়ে যাবে জামাইবাবুকে। সর্দি ভাই জামাইবাবুকে প্রচন্ড ভালোবাসে। তখনই নন্দিনী বলে যদি ভালোই বাসতো তাহলে এই গুলিটা করার মানে কি হলো? তটিনী, তুই কেন পরশুরামকে মারতে গেছিস বলতো? তুই তো পরশুরামকে অনেকটা ভালোবাসতি, তাহলে এই কাজটা কেন করতে গেলি? আমাকে আমাকে সেটা বল। তখনই তটিনী বলে আমি কি করে বোঝাবো তোমাদেরকে? সেদিন বন্দুকটা আমি চালাইনি। হ্যাঁ, আমাকে বলা হয়েছিল যে আমার বর ওখানে বিপদে পড়েছে, আমাকে বাঁচাতে যেতে হবে, তাই আমি ওখানে গিয়েছিলাম আমার বরটাকে বাঁচাতে। তাই ওখানে গিয়ে আমি যখনই বন্দুকটা তাক করে ধরি তখনই ও তিনটা গুলি চলে পরশুরামের উপরে। তখন আমার বরটা পড়ে যায়। জানো মা, জানো আমার বরটা যখন যখন নিচে পড়ে যাচ্ছিল তখন আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আর চোখে জল ছিল। সে ভেবেছে তার তটিনী তাকে মেরেছে। মা বলো না, আমি কি আমার বরকে মারতে পারি মা? আমি কিছুতেই আমার বরটাকে মারতে পারি না, কারণ আমি তো আমার বরকে প্রচন্ড ভালোবাসি। ওর তটিনী কি করে ওকে মারতে পারে? এটা ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না। বল না দিদি ভাই বল না, আমার বর কি বিশ্বাস করেছে যে আমি ওকে শ্যুটটা করেছি? কিন্তু আমি তো করিনি দিদি ভাই। আমি কিছুতেই আমার বরকে মারতে পারি না। কেন এসব কিছু বিশ্বাস করছে না সবাই? তখনই তটিনী ছোট বোন বলে ওঠে যে দিদি ভাই, সর্দি ভাই, এভাবে তুই কষ্ট পাস না সর্দি ভাই, সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই তটিনী বলে কি করে ঠিক হবে? আমার বরকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তাহলে এসব কিছু কি করে ঠিক হবে? কিছুটাই ঠিক হবে না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে তখনই নন্দিনী বলে ওঠে যে তটিনী এতটা তো মন খারাপ করিস না। কেন এত মন খারাপ করছিস? সবকিছু ঠিক হয়ে যাবে তটিনী, এতটা আমার কষ্ট পাস না। তখনই তটিনী বলে আমি যতক্ষণ না আমার বরকে খুঁজে পাবো ততক্ষণ আমার এরকমটাই মনে হবে। আমার বরটা কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। আমার বরকে তো খুঁজে বের করতে হবে, যেখান থেকে হোক আমার বরকে খুঁজে বের করতেই হবে। আমার বর এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তখনই দেখা যায় যে নন্দিনী বলে ওঠে আচ্ছা ঠিক আছে, তুই যেখানে যেতে চাস যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। এরপরে তটিনী সেই গ্রামে চলে আসে, সেই বাড়িতে, যে বাড়িতে বিয়েটা হচ্ছিল। তখনই দেখা যায় সেখানে এসে প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা সময়ের কথাগুলো মনে করতে থাকে। তখন তটিনী বলে এখানে
আমার বরটা দাঁড়িয়েছিল, ঠিক আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি বন্দুকটা তাক করেছিলাম, এখানে আমার বরটা লুটে পড়েছিল, কিন্তু আমার বরটা কোথায় গেল? কোথায় গেল আমার বর? আমার বরের কোনো হদিস কেন পাওয়া যাচ্ছে না? ও কি সত্যি বেঁচে আছে না সত্যি মারা গেছে আমি কিছু জানি না, কিন্তু আমার বরের কিছু হতে পারে না, আমার বরের কিছু হলে আমি বাঁচতে পারবো না। আমাকে যে করে হোক আমার বরটাকে খুঁজে বের করতেই হবে, আমার বর এভাবে শেষ হয়ে যেতে পারে না। আমাকে আমাকে কথা দিয়েছিল যে কখনো আমাদেরকে ছেড়ে আমাদের একা করে কখনোই যাবে না, তাহলে কোথায় গেল? ফিরে আসতে হবে তোমাকে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। এরপরে দেখা যায় হঠাৎ করেই তো আড়াল থেকে সৌরভ সবকিছু দেখে ফেলে, আর সৌরভ বলে, তটিনী এই বাড়িতে? তটিনী কিছু বুঝতে পেরেছে নাকি? আমাকে জানতে হবে, তটিনী কিছু জানার আগে আমাকে সবকিছু পাল্টে দিতে হবে। এরপরে তটিনী বলে যে এখানে অন্য কেউ ছিল, বন্দুকটা অন্য কেউ চালিয়েছে, কিন্তু কে চালিয়েছে আমি জানি না, আমাকে খুঁজে বের করতেই হবে। আমার বরের উপরে শুট করা হয়েছে, আমি তো এভাবে সবকিছু মেনে নিতে পারি না, এভাবে সবকিছু শেষ করতেও পারি না। আমার বরকে আমার বরকে আমি প্রচন্ড ভালোবাসতাম, আমার বরের কিছু হোক সেটা আমি কিছুতেই চাই না। এরপরে দেখা যায় হঠাৎ করেই ঘরে রান্না করার শব্দ আসে। তটিনী তখন বলে যে এখানে কে আছে? অবশ্যই কেউ আছে। এরপরে তটিনী যখন ভিতরে যায় তখনই দেখতে পায় যে একটা মহিলা সে রান্না করছে। তখনই তটিনী বলে, কে আপনি? কে আপনি? আমার দিকে তাকান বলছি, কে কে এখানে? তখনই নন্দা তাকায়, আর তখনই তটিনী বলে, আপনি নন্দা না? তখনই নন্দা বলে, হ্যাঁ আমি নন্দা। আপনি আপনি সেই মহিলাটি যে নিজের বরকে শুট করে দিয়েছে, তটিনী ম্যাডাম। তখনই তটিনী বলে, দেখো তোমরা যেটা ভাবছো সেরকম কিছুই না, তোমরা আমার নামে কমপ্লেন করেছো, আমার নামে সাক্ষী দিয়েছো। তখনই নন্দা বলে, হ্যাঁ সাক্ষী দিয়েছি তো, আপনি আমাদের চোখের সামনে আপনার বরটাকে তিনটা গুলি করেছেন, সেটা আমরা নিজের চোখে দেখেছি, এটা অস্বীকার করি কি বলে বলুন ম্যাডাম? তখনই তটিনী বলে, দেখুন চোখে যেটা দেখা যায় সবসময় সেটা সত্য হয় না, তাই এইসব কথা বলে আর সময় নষ্ট করব না। আর তখন কি হয়েছিল আপনি বলছেন যে আপনি এখানে ছিলেন, আমাকে বলুন এখানে কি হয়েছিল? তখনই নন্দা বলে, হ্যাঁ হ্যাঁ এখানে বিয়ে হচ্ছিল, তখনই আপনার বর আসে এই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। তখনই আপনিও আসেন, আর আপনার বরের দিকে বন্দুকটা তাক করে থাকেন, আর তখনই তিনটা গুলি এসে আপনার বরের পিছনটা লেগে যায়, আপনার বরটা অনেক জোরে করে নিচে পড়ে যায়। তখনই তটিনী বলে, আমার বরটা বেঁচে আছে না বলুন? তখনই দেখা যায় নন্দা বলে, যেভাবে পড়েছিল সেভাবে কিছুতেই আপনার বর বেঁচে থাকতে পারে না, আপনি 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 বিশ্বাস করুন, ওইভাবে পড়ে কেউ বেঁচে থাকতে পারে না। তখন তটিনী বলে, আপনি ভুল করছেন, আপনি ভুল বলছেন। তখনই নন্দা বলে, আপনি নিজে হাতে আপনার বরকে মেরে এখন আবার এসব কথা কেন বলছেন? এভাবে বলবেন না। তখনই তটিনী বলে, দেখুন আমি আমার বরকে মারিনি, আমার বরকে মারতে পারি না, আমার বরকে আমি প্রচন্ড ভালোবাসি, পরশুরাম আমার কাছে সবকিছু। তখনই নন্দা বলে, তারপরে যখন পুলিশ আসে আরো অনেকেই আসে, কিন্তু তখন আপনি এখানে পড়েছিলেন, কিন্তু আপনার বরকে এখানে পাওয়া যায়নি। তখনই তটিনী বলে, তার মানে বলছেন যে আমার বরকে আগে থেকে কেউ সরিয়ে নিয়েছে? তখনই নন্দা বলে, হ্যাঁ হ্যাঁ আমরা আপনার বরকে দেখিনি, তাহলে বলছেন আমার বর বেঁচে আছে? তখনই নন্দা বলে, যেভাবে আপনার বর পড়েছিল সেভাবে বেঁচে থাকা যায় না ম্যাডাম, আপনার বর বেঁচে নেই, আপনি এটা মানতে হবে। তখনই তটিনী বলে, এটা কিছুতেই মানতে পারছি না, এটা কিছুতেই মানতে পারবো না আমি, আমার বরের কিছু হতে পারে না, ঠিক আমার বর সুস্থ আছে, যেখানে আছে ভালো আছে, এখন আমার বরকে খুঁজে পাওয়া যায়নি। তখনই নন্দা বলে, আপনি নিজে হাতে আপনার বরকে মেরেছেন, তার প্রমাণ আমরাই দিয়েছি, আমরাই সাক্ষী দিয়েছি, তারপরে আপনি কেন এইসব কথা বলছেন? এরকম ভাবে এসব কথা বলবেন না। আপনি নিজের হাতে আপনার বরকে তিনটা গুলি করেছেন, আমরা নিজে দেখেছি, তারপরে এখন আমার বরের খোঁজ করছেন? ম্যাডাম আপনাকে সত্যি আমরা চিনতে পারছি না, আপনি কি সেই? তখনই তটিনী বলে, একদম আমাকে আমাকে এসব কথা বলবেন না, এখন আমার বরকে পাওয়া যায়নি, তাই আমাকে এখনই খুনি বলতে পারেন না। তখনই নন্দা বলে, আপনাকে তো পুলিশ অ্যারেস্ট করেছিল, তাহলে ছাড়া পেলেন কি করে? তখনই তটিনী বলে, এত কিছু জানতে হবে না আপনাদেরকে কে বলেছে এত কিছু জানতে? আপনারা এত কিছু কেন খবর রাখছেন? এত কিছু খবর রাখতে হবে না তো, আপনারা আপনাদের মতো থাকুন না। তখনই নন্দা বলে, ও আর একটা কথা, যে সেখানে আরো একজন ছিল। তখনই তার নামটা শুনে যে তটিনী চমকে যায়, আর বলে, আমাকে খুঁজে বের করতে হবে, এর পিছনে বড় রহস্য আছে, অবশ্যই অবশ্যই বড় রহস্য আছে, এই রহস্যটা উদ্ঘাটন করতে হবে আমাকেই, না হলে আমি আমার বরকে খুঁজে পাবো না। যেখান থেকেই হোক, যেভাবেই হোক আমার বরকে খুঁজে বের করতেই হবে, আমার বরকে আমাকে পেতেই হবে। এরপরে দেখা যায় তখনই ফোন করে বলরামকে, আর বলে যে, হ্যাঁ বলরাম দা। তখনই বলরাম বলে, হ্যাঁ তটিনী বলি, কি বলবেন বলুন? তখনই দেখা যায় তটিনী বলে, যে সত্যি সত্যি বলছি, আমি আপনার বন্ধুকে গুলি করিনি, কিন্তু আপনার বন্ধুর তো কোনো খোঁজ পাচ্ছি না,
আমার কথা বিশ্বাস করছেন তো? তখনই বলরাম বলে, এসব কথা বলার কারণ কি বৌদি? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই তটিনী বলে, দেখুন আমি সত্যি বলছি, আমি আমি আপনার বন্ধুকে গুলি করিনি। আমাকে একটু সাহায্য করুন না আপনার বন্ধুকে খুঁজে পেতে। আমি আপনার বন্ধুকে খুঁজে পেতে চাই। আমার বরকে খুঁজে পেতে চাই। আমি জানি ও যেখানেই আছে বেঁচে আছে, ওকে খুঁজে বের করতেই হবে। এরপরে দেখা যায় তটিনী নন্দাকে বলে, একদম ভাববেন না, আমি ঠিক পরশুরামকে খুঁজে বের করবই। যেখানেই পরশুরামকে রাখা হোক সেখান থেকেই বের করব। তখনই দেখা যায় যে সৌরভ ফোন করে ভিজিত লাহিড়ীকে আর বলে যে, ভিজিত বাবু, আমি আপনাকে একটা খবর দিতে চাচ্ছি। তটিনী এসেছে এখানে। তটিনী ওর বরের খোঁজ করছে। ওকে উড়িয়ে দেই। তখনই ভিজিত বলে, না না, এই কাজটা একদম করতে যেও না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব আমরা। খেলাটা ঘুরে যাবে। আমি কিছুতেই চাই না খেলাটা ঘুরে যাক, কারণ আমি এত সুন্দর করে এই কড়িগুলো সাজিয়ে নিয়ে এসেছি এত দামাত, তাই আমি চাই না এই খেলাটা এভাবে ঘুরে যাক। তাই আমাকে এই খেলাটাকে এভাবেই চালাতে হবে। এরপরে ফোনটা কেটে দিলে তখনই ভিজিত বলে, আমি কিছুতেই এই সব কিছু এভাবে শেষ করতে দিতে পারবো না। এরপরে অন্যদিকে দেখা যায় তটিনী পিকু আর লাড্ডুকে ঘুম পাড়াতে থাকে আর সেই পুরনো কথাগুলো মনে করতে থাকে, যেটা পরশুরামের সঙ্গে ও আগে কাটিয়েছিল। পরশুরাম কিভাবে ওর সঙ্গে ব্যবহার করতো, কতটা ভালোবাসতো, কোথায় বেড়াতে যেত, সমস্ত কথা মনে করতে থাকে তটিনী আর কান্না করতে থাকে আর বলে, পরশুরাম তুমি কোথায় আছো? তুমি ফিরে এসো। দেখো আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছো। তুমি ভেবেছো যে আমি তোমাকে শুট করেছি, কিন্তু সত্যি বলছি আমি তোমাকে শুট করিনি। আমি তোমাকে শুট করতে পারি না। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসতাম। জানো তো, তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমি কিছুতেই ভুলতে পারি না। আমি আমি সবসময় তোমার কথাই মনে করছি। কিন্তু কি করব, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে খুঁজে পেতেই হবে। আমার পিকু আর লাটুর জন্য ওকে খুঁজে পেতেই হবে। ওদের মুখের দিকে তাকাতে পারছি না। ওর সঙ্গে কাটানো সময়গুলো আমি ভুলতে পারছি না, এমনকি আমার বাচ্চারা ভুলতে পারছে না। ওদের পাকে খুঁজে আনতেই হবে, যে কোনো ভাবে ওদের পাকে আমাকে খুঁজে আনতে হবে। তখনই দীপালি আসে আর বলে, কি হয়েছে তটিনী? তুই এভাবে মন খারাপ করে বসে আছিস? জামার কথা মনে পড়ছে বুঝি? আর পড়ারই তো স্বাভাবিক। তুই জামাইকে তো খুব ভালোবাসতি, কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেটা বুঝতে পারলাম না। তখনই তটিনী বলে, মা, আমিও বুঝতে পারছি না কিসের জন্য, কি ভুলে, কি পাপ করেছি যার জন্য আমার কাছ থেকে আমার বরটাকে এভাবে কেড়ে নেওয়া হলো। আমি কিছুতেই মেনে নিতে পারছি না মা। তখনই তখনই দীপালি বলে, যা হবার হয়ে গেছে তটিনী, এবার চল কিছু খাবার খেয়ে নিবি। তুই আজ দুদিন হলো কিচ্ছু খাসনি মা, চল আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। তখনই দেখা যায় তটিনী বলে, না না মা, আমি কিছু খেতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমি কিছু খাবো না। জানো তো, আমার বর যখন আসতে দেরি হতো না, ওরা দুজন পিকু আর লাড্ডু বসে থাকতো। যখন ওদের পা আসতো তখন আমি নিজে হাতে খাবার বেড়ে দিতাম আর ওদের পা ওদেরকে খাইয়ে দিত। সময়গুলো কতটা ভালো ছিল মা, তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই বাচ্চা দুটো না খেয়ে এভাবে কান্না করতে করতেই ঘুমিয়ে গেল। ওদের পাকে আমি এনে দিতে পারলাম না। আমি কি করে নিজেকে বুঝাই বলো মা? তখনই দেখা যায় দীপালি বলে, তটিনী, যা হবার হয়ে গেছে। এভাবে এই কষ্টটা মনে চাপা রেখে আর কষ্ট পাস না মা। সবকিছু ঠিক, বলছি তো সবকিছু ঠিক হয়ে যাবে। একটু একটু মাথা ঠান্ডা কর। তখনই তটিনীর ছোট বোন এসে বলে যে, সর্দি ভাই, এভাবে তুই কষ্ট পাস না। আমি জানি জামাইবাবুকে তুই ঠিক খুঁজে পাবি। তখনই তটিনী বলে, তুই সত্যি বলছিস তো? আমি তো জামাইবাবুকে খুঁজে পাবো তো? আমার বরকে খুঁজে পাবো তো? আগের মতো সে আমাকে বিশ্বাস করবে তো? তখনই দেখা যায় তটিনীর কথা শুনে কান্নায় ভেঙে পড়ে দীপালি আর বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বলছি তো সবকিছু ঠিক হয়ে যাবে। একদম ভাবিস না, সবকিছু ঠিক হতে হবে।